ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطعيبنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب شعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজবের চাঁদে জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করছে ওই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলের দিল থেকে বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ আর সালাম বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ইকরাম, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, রাসূলের উপর দরুদ পড়লাম। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে যে নবীর শান বলতে গেলে বলতে হয় নবী আমার শুধু একটু পা সন্নি করেছে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। এই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদূর পর্যন্ত ঊর্ধ্বগমন করেছে এতদূর পর্যন্ত কোন নবী রাসূল বা কেউ যেতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব তার বন্ধুকে মেরাজ করাইছে। সে নবীর আমরা উম্মত হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা কেহই ওই নবীর উম্মত হওয়ার জন্য আবেদন করিনি। আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় মেহেরবানি করে আমাদেরকে সে নবীর উম্মত বানাইছে। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে, কিন্তু আমি আপনি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ তাআলা বিনা দরখাস্তেই সেই নবীর উম্মত বানাইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করে আল্লাহ তাআলা 12টা মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছে। এই 12টা মাসের মধ্যে
চারটা মাস হলো সম্মানিত মাস। চারটা মাস হলো সম্মানিত মাস। তার মধ্যে এই রজব মাসও আছে, যে মাসে আমরা পৌঁছাইছি। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে জীবিত রেখে আবার সে রজব মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছায় দিয়েছে। এই রজব মাস হলো ওই 4 মাসের মধ্যে একটা মাস। যে 4টা মাসের কথা আল্লাহ তাআলা বলছেন, এই 4টা মাস হলো সম্মানিত মাস। তার মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম আর এই হলো রজব মাস। এই 4টা মাস হলো সম্মানিত মাস। এই 4টা মাসে জিহাদ করা, মানুষের সাথে যুদ্ধ করা না, জিহাদ করা নিষেধ ছিল। হারাম মাস, সম্মানিত মাস, সেই মাস হলো রজব মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইলের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরার কথা আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজ করাইছিলেন। আমরা তো মেরাজের ঘটনা অনেক শুনি না, যে নামাজ আল্লাহ তাআলা যে আমাদের উপর নামাজ ফরজ হয়েছে, নামাজ কিভাবে আসলো, নামাজ কয় রাকাত দিয়েছিল, কয় রাকাত আনলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করে নামাজ কমায় নিয়ে আসলেন। এই যে ঘটনা আমরা এগুলো অনেকবার শুনি না, মেরাজের ঘটনা বিশাল ঘটনা। আল্লাহ তাআলা তার নবীকে ঊর্ধ্বগমন করাইছিলেন, কিন্তু এই মেরাজ করানোর উদ্দেশ্য কি ছিল, কিসের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজ করাইলেন, এই সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মেরাজ করাইলেন। এই মেরাজের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন সুবহানাল্লাযী আসরা, অর্থাৎ প্রথমে সুবহান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা পবিত্র, সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। আল্লাহ তাআলা এই ঊর্ধ্বগমন বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তার নাম বলে এবং পবিত্র কথা উল্লেখ করেছেন, যে তিনি হলেন পবিত্র, মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করাইছেন। অর্থাৎ এই মেরাজের কথা যখন মানুষ শুনবে তখন হয়তো বলতে পারে এইটা কি সম্ভব, এরকম বলতে পারে এটা কি সম্ভব যে এক রাতের মধ্যেই 7 আসমানের উপরে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করে কথা বলে আবার চলে আসছে। এই যে অক্ষমতা, অর্থাৎ এটা সম্ভব না, এটা এরকম যে না বলতে পারে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেছেন। যেই সকল অক্ষমতা থেকে তিনি হলেন পবিত্র, তিনি হলেন পবিত্র। যিনি ইসরা করাইতেছেন, যিনি ঊর্ধ্বগমন করাইতেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এই সকল মানে অপারগতা থেকে পবিত্র। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, এই ক্ষমতা তার আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সুবহানাল্লাযী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সেই পবিত্র সত্তা, যে সকল অপারগতা থেকে পবিত্র, কারণ সে সবকিছু করতে পারে। এই যে মেরাজের ঘটনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে চলে আসলেন, আসার পরে যখন এই ঘটনা যখন সাহাবাদেরকে বললেন যে আমার আজকে রাতে মেরাজ হয়েছে, মেরাজের ঘটনা যখন বললেন, তখন আবু জেহেল বা অন্যান্য কাফের মুশরিকেরা এরা এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা শুরু করে দিল, যে পাগল হয়ে গেছে। কারণ এই এক রাতে এটা কি সম্ভব? এই যে মেরাজ করছে, আল্লাহর বাড়িতে গেছে, 7 আসমান এখান থেকে গেছে বাইতুল মুকাদ্দাস, এরকম যে সকল ভ্রমণের কথা যখন বলছে, যে এরকম গেছি, ওখানে গেছি, ওখানে গেছি, তার সাথে দেখা হয়েছে, ওর সাথে দেখা হয়েছে, নবীদের পয়গম্বরের নাম যখন বলছে, এইটা শুনে বলতেছে তো পাগল হয়ে গেছে, এটা কি সম্ভব? এখন আজকে যদি আমি বলি যে আমি আজকে চিটাগাং গেছিলাম, চিটাগাং থেকে ওখান থেকে যে কোনো মাধ্যমে আমি চলে গেছিলাম ভারতে, ভারত থেকে চলে গেছি পাকিস্তানে, পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে ঘুরে আসলাম, এটা কি মানুষ বিশ্বাস করবে যে এটা সম্ভব? তো ওই সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আজকে আমার মেরাজ হয়েছে, আমি আল্লাহর বাড়িতে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে কথা বলতে হয়েছে, ওই সময় কাফের মুশরিকদের একটা সুযোগ পাওয়া গেছে, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। তার অনুসারীদেরকে এই কথা বলেই সরান যাবে, তোমরা কার কথা মানো, সে তো পাগল,
সে কি কথা বলে? এই যে পাগল বলবে মানুষ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এমন একজন সত্তা যিনি তাকে মেরাজ করাইতেছে, তিনি এই সকল অপারগতা থেকে পবিত্র। তিনি ইচ্ছা করলে এক রাতের মধ্যে কেন অল্প সময়ের মধ্যে এগুলো করাইতে পারে। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই সুবহান শব্দ ব্যবহার করেছে। এখন এই যে মেরাজ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজ করাইলেন, এই মেরাজের সময়টা কখন ছিল? কখন মেরাজ করাইলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? এখান থেকে আমরা কি শিখবো? এই মেরাজের ঘটনা থেকে আমরা কি শিখবো? সেটা হলো, মেরাজের ঘটনার মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী ছিলেন, তার স্ত্রী, তার বিবি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তাকে অনেক সহযোগিতা করেছেন, কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার অনেক সম্পদ ছিলেন। ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য এই সকল সম্পদ দ্বীনের রাস্তায় ব্যয় করে দিয়েছেন, এটা আমরা সকলেই কম বেশি জানি। তো এই যে এত বড় একজন মানে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগী বিবি যখন ইন্তেকাল করলেন, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিলেন, সেটা ছিল রজব মাস। এবং একই সময়ে তার চাচা আব্দুল মুত্তালিব, যিনি রাজনৈতিক দিক দিয়ে তাকে অনেক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যখন মানুষ, তখন তাকে সহযোগিতা করছে। সে আবু তালিবও যখন বিদায় হয়ে গেলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে যে দুজন শক্তিশালী সাথী ছিলেন, এই সাথী যখন চলে গেলেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবার হাতিমে শুয়ে আছে। মানে একটু আমাদের আত্মীয় স্বজন মারা গেলে আমরা হাবুতাস করি না, তো তারা তো পয়গম্বর, তো এরকম কাবার হাতিমে শুয়ে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াত নাযিল করে জানায়া দিলেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝাইতে চাচ্ছেন, হে আমার হাবিব, আপনাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে শোক দিবস পালন করার জন্য না। আপনার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার বিবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনাকে শোক পালন করা যাবে না, কারণ আপনাকে একটা দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। আপনি যদি ওই শোক পালন করতে থাকেন, তাহলে এই দায়িত্ব আপনি পালন করতে পারবেন না। আমরা দেখা যায় আমাদের বাপ মারা গেলে, মা মারা গেলে আমরা অনেক দিন শোক পালন করি না, এমন আছে শোক দিবস বানায়া পালন করে, প্রতি বছর ওই দিনে শোক পালন করে, শোক দিবস। কিন্তু একজন স্ত্রী যদি তার স্বামী মারা যায়, অর্থাৎ স্ত্রীর কাছে সবচেয়ে কাছের মানুষকে তার স্বামী, কারণ মা বাবার কাছেও সে থাকতে পারে না, তাকে একদিন বিবাহ দিতে হয়, স্বামীর বাড়ি চলে যায়। এজন্য স্ত্রীর কাছে সবচেয়ে তার কাছের মানুষ হলো তার স্বামী। এই স্বামী যদি মারা যায়, তাহলে সে 3 দিন শোক পালন করতে পারবে। কয়দিন? 3 দিন, এর বেশি শোক পালন করা যাবে না। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি যখন চলে গেলেন, কেমন বিবি ছিলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি যতদিন জীবিত ছিলেন আল্লাহর রাসূল কিন্তু দ্বিতীয় বিবাহ করে নাই, এবং তাকে অনেক সহযোগিতা করেছে। এই সহধর্মিণী যখন বিদায় নিলেন, সে একটু হলেও মনে কষ্ট নিয়ে আছে। আল্লাহ তাআলা তাকে জানায়া দিলেন যে আপনার এই শোক পালন করা সাজে না, কারণ আপনি একজন পয়গম্বর, আপনার দুনিয়ার আগমন ঘটেছে হলো সমস্ত অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা, আমরা যারা ওই নবীর অনিশ দাবি করি, নবীর উত্তরসূরি দাবি করি, যে দিনের কাজ আমরা করবো, এখানে সকলে না, কিন্তু যারা দাবি করি যে আমরা নবীর উত্তরসূরি, আমরা নবীর অনিশ, বা আমরা নবীর দিনের দাওয়াতি কাজ করি, বা নবীর আদর্শ মাফিক চলি, এদেরকে এই কথার উপর করতে হবে যে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দিনের দায়ী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই কথার চেয়ে ভালো কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজের এক কাজ করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে একজন। তো আমি যে মুসলমানদের মধ্যে একজন,
আমি যে একজন দায়ী, আমি যে আল্লাহ রসুলের উম্মাত, বা আমি আল্লাহ রসুলের যে আদর্শ মানি, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন যে তোমার এরকম ওই শোক পালন করা বা ওই চিন্তা নিয়ে থাকা চলবে না। তুমি এখন কি করো, তোমার দায়িত্ব হলো মানুষ, তোমার উম্মাতকে, তোমার আমার বান্দাদেরকে সঠিক পথের দিকে নিয়ে আসা। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেরাজ করে আরেকটা দায়িত্ব দিয়ে দিলেন। অর্থাৎ দেখা যায় না প্রশাসনের মধ্যে যাদেরকে একটু পদোন্নতি করতে চায় বাহিরে পাঠায় দেয়, যারা বাহির দেশে ঘুরে আসে বা ট্রেনিং করে আসে, আসার পরে তার কি বাইরে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন আরেকটু পদোন্নতি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার বাড়িতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে, এই যে আমরা যে বলি 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে, দেখেন সেই নামাজই আমরা পড়ি না, সেই নামাজই আমরা পড়ি না। আমরা মুসলমান নিজেকে দাবি করি, অথচ ইসলামের যে বিধান, এই বিধানই আমরা অনেকেই মানি না। যাই হোক, যে কথা বলতেছি সেটা হলো যে এই যে পবিত্র মেরাজ, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো কি, যে আমরা যারা দিনের দায়ী, দিনের কাজ করি, আমাদের মানে জিরান নেওয়া যাবে না, আরাম করা যাবে না। আমাদের আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সব সময় মেহনত করতে হবে, চিন্তা ফিকির থাকতে হবে, অলসতা করা যাবে না। এই মেরাজ থেকে এখানে আমাদের এটাই শিক্ষণীয় বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তার হাবিব, তার বন্ধু, যখন তার আপনজনকে হারায় ফেলছে, যখন সে একটু কষ্ট পাইতেছে বা ওইটা অনুভব করতেছে, আল্লাহ তাআলা তখনই তাকে মেরাজ করাইছে, তার দায়িত্ব, তার কাজ বুঝাইয়া দিয়েছে। এজন্য আমাদের উচিত হলো যে আল্লাহ তাআলার হাবিব তার রেখে দেওয়া যে দিন, যে বিধান, এই বিধান আমাদেরকে প্রচার করতে হবে। যে কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেয়ার সম্ভবত 81 দিন আগে, 81 দিন আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে একত্রিত করে বিদায় হজের ভাষণে আল্লাহর রাসূল বললেন যে আজকের থেকে আল্লাহ তাআলা তার দিন পরিপূর্ণ, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আজকের থেকে তার দিন, তার বিধান পরিপূর্ণ হয়ে গেল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন, কায়েম করে দিলেন। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানায়া দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বলেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বকে আমি তোমাদের মাঝে পালন করেছি। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি পালন করেছেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের স্বীকৃতি নিয়েছে যে হ্যাঁ, আমি যে আল্লাহ তাআলার মিশনের দায়িত্ব নিয়ে এসেছিলাম, সেই দায়িত্বটা পালন করেছি। সাহাবারা সাক্ষ্য দিয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন যে আমার তরফ থেকে যদি তোমরা একটা বাক্য শব্দ জানো, অপরের কাছে পৌঁছায়া দাও, অপরের কাছে পৌঁছায়া দাও। তাহলে এই যে দেখা গেল কিয়ামত পর্যন্ত একজন আরেকজনের কাছে বলতেই থাকবে, এটা হলো দায়িত্ব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা এই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবা আর নিষেধ করবা অসৎ কাজের। এটা হলো নবীদের কাজ, এটা হলো নবীদের কাজ। কিন্তু আমাদের নবীর পরে আর নবী নাই, আর নবী আসবে না। যার কারণে এই নবীর উম্মতদেরই এই কাজ করতে হবে। তো এখান থেকে আমাদের এটাই শিক্ষণীয় বিষয় যে আমাদের এই দিনই কাজ করতে গিয়ে আমাদের বিপদ, বাধা বিপদ, কষ্ট, দুঃখ যতই আসুক না কেন, এই পথ ছেড়ে দেয়া যাবে না। আর একটা কাজ হলো যে এই রজব মাস থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, কয়েকটা শিক্ষণীয় বিষয় আছে, তার মধ্যে একটা শিক্ষণীয় বিষয় হলো এই রজব মাসে কোনো গ্যাঞ্জাম করা যাবে না, কোনো গ্যাঞ্জাম করা যাবে না। এমনকি কারোর সাথে আপনার সমস্যা আছে, এই রজব মাস আসলে মিডিয়া ফেলাইবে, এই রজব মাস আসলে মিডিয়া ফেলাইবে। এখন বলতে পারেন রজব মাসের পরে আবার গ্যাঞ্জাম করব না, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে উদ্দেশ্য করে বলছে, এই ব্যক্তি জান্নাতি। সাহাবী জীবিত রয়েছে, মরার পরে সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল উল্লেখ করে বলতেছেন, এই সাহাবী জান্নাতি। 3 দিন এই কথা বলছে একজন সাহাবীকে।
তখন ওই সাহাবীদের মধ্যে একজন চিন্তা করলেন যে এই ব্যক্তি কি আমল করে আমাকে দেখতে হবে। তো তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যা দেখে যে না, অতিরিক্ত কোনো আমল নাই, আমরা যেভাবে আমল করি সে ওইভাবেই আমল করে। তখন তাকে এক পর্যায়ে জিজ্ঞেস করছে, ভাই আল্লাহ রসুল তোমার ব্যাপারে বললো তুমি নাকি জান্নাতি, তো কি এমন আমল করো যার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন, আর এটা আল্লাহ রসুল বলে দিলেন। তখন ওই সাহাবী বলতেছে, ভাই আমি তো তেমন কোনো অতিরিক্ত আমল করি না, তোমরাও যেমন ভাবে আমল করো আমি ওইভাবেই আমল করি। তবে আমি একটা জিনিস করি, সেটা হলো আমি যখন রাত্রিবেলায় বিছানায় ঘুমাইতে যাই, ঘুমানোর পূর্বে আমি একটা কাজ করি। কি কাজ? মানে ঘুমানোর পূর্বে আমি এইটা বলে ঘুমাই যে আল্লাহ আমি কারোর উপর রাগ গোসা রাখলাম না, যারা আমার কাছে ভুল করেছে আমি সকলকেই ক্ষমা করে দিলাম। অর্থাৎ কারোর উপর আমি রাগ গোসা রাখি না, আমি সকলকে ক্ষমা করে দিয়ে ঘুমায়া যাই, সকলকে ক্ষমা করে দিয়ে ঘুমায়া যায়। তখন আল্লাহ রসুল বলে, এই যে একটা কাজ, এই যে একটা আমল, যে ঘুমানোর পূর্বে সে সকলকে ক্ষমা করে দিয়ে ঘুমাইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটা তার পছন্দ করে তাকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করে দিয়েছে। এজন্য এই রজব মাসে আমরা এটা করব যে আমরা কোনো গ্যাঞ্জামে জড়াবো না, বা আমরা ওই হিংসা বিদ্বেষ বা মানুষের সাথে গ্যাঞ্জামও করব না। এই যে আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে জমি আমরা আবাদ করি, আমাদের একটা সিস্টেম আছে। প্রথমে কি করি? প্রথমে জমিটা সুন্দর করে ফসল ফলানোর উপযোগী করি, উপযোগী করার পরে ওখানে বীজ বপন করি, তারপরে ওইটা পরিচর্যা করি। এক সময় যখন ফসল পাকে যায়, ফসল কাটে ঘরে উঠোই। আল্লাহ রাসূল এই তিনটা মাস, রজব মাস, শাবান মাস, রমজান মাস, এই তিনটা মাসের উদাহরণ এভাবে দিয়েছে কৃষকের সাথে তুলনা করে, যে জমিনে প্রথমে পানি দিয়ে জমিটাকে উর্বর করে সুন্দর ফসল ফলানোর যে মৌসুম, সেটা হলো এই রজব মাস। সেটা হলো এই রজব মাস। আমল করার জন্য সব প্রস্তুতি গ্রহণ করার মাস হলো এই রজব মাস। আর শাবান মাস হলো পরিচর্যা করার মাস। আপনি বীজ দিয়ে দিচ্ছেন, বেসন ছিটা দিচ্ছেন, এরপরে আপনি সুন্দরভাবে নিরান বলেন আর আগাছা সাফ করা বলেন, সবকিছু করলেন, এটা হলো শাবান মাস। আর মাহে রমজান মাস হলো ফসল কাটে ঘরে উঠানোর মাস। এভাবে আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছে যে রজব মাস এটা হলো আমলের আপনি প্রস্তুতি নেওয়ার মাস, আর শাবান মাস আমল শুরু করে দেওয়ার মাস, আর মাহে রমজান মাসে আপনার আমল করে আপনার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে নেওয়ার মাস। এজন্য আমাদের এই রজব মাস থেকেই আমাদের আমলটা একটু বাড়াইতে হবে। আমরা তো ফরজ নামাজই অনেক আদায় করতে পারি না, ফরজ নামাজই অনেকে আদায় করতে পারি না, নফল ইবাদত বন্দেগী আমরা কখন করব? ফরজই অনেকের ঘাটতি আছে। এজন্য আমি সকলকে অনুরোধ করব যে আমাদের সামনে মাহে রমজান মাস আসিতেছে, আমরা এখন থেকেই ওই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা এখন থেকে কি করব? আমাদের আমলটা বাড়ায় দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমি আজকে জুমার দিনের কথা বলতেছি। জুমার নামাজ আমরা ফরজ নামাজ পড়েই মানুষ সিট দৌড়ে চলে যায়। এর আগেও এই কথা বলা হয়েছে, মসজিদে নামাজ পড়ার জন্য আসছেন, মসজিদে নামাজ পড়ার জন্য আসছেন, আপনার ওযু আছে, অথচ আপনি ফরজ নামাজ পড়ে দৌড়ে চলে যেতেছেন আপনি সুন্নত পড়া বাদ দিয়ে। কেন সুন্নত নামাজ আপনার আদায় করা লাগবে না? আপনি কি বাড়িতে গিয়ে আদায় করবেন? এরকম পরহেজগার আপনি ব্যক্তি যে বাড়িতে গিয়ে নামাজ আদায় করবেন? বাড়িতে গিয়ে জুমার নামাজ আপনি পড়ার পরে বাড়িতে গিয়ে সুন্নত পড়লেন, আপনার সব বেশি, কিন্তু আপনি কি পড়তেছেন? বাড়িতে গিয়ে দৌড়ে চলে যেতেছেন। একটা জিনিস মনে রাখবেন, পানির মাছ শুকনোয় যেমন নিরাপদ থাকতে পারে না, পানির মাছ শুকনোয় তুললে যেমন লাফালাফি করে, কখন পানির মধ্যে যাবে, পানির মধ্যে গেলেই আর শান্তি, পানির মধ্যে গেলেই আর শান্তি, শুকনোয় আর শান্তি নাই, শুকনোয় অশান্তি। ওরকম ভাবে একজন মানুষ শুকনোয় থাকে, ও যদি পানির মধ্যে দাবা আদর রাখেন, ও কিন্তু বেশি সময় থাকতে পারবে না। ওরকম ইমানদার যে ব্যক্তি, যার ইমান মজবুত আছে, ওই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করে সহজে বাইর হইতে চাইবে না। কিন্তু যারা দুনিয়াদার, যাদের মধ্যে মানে দুর্বলতা আছে, তারা মসজিদে আসলে তাদের ভালো লাগবে না, তাদের হাট বাজার ভালো লাগবে, তাদের হাট বাজারই ভালো লাগবে, মসজিদের মানে এই পরিবেশ তাদের পছন্দ হবে না। এখন আপনি যদি মসজিদের মধ্যে এসে থাকতে না পারেন, দৌড়ে বাড়ি যেতে চান, তাহলে বুঝতে হবে আপনার ইমানের পরিস্থিতি কোন অবস্থায় আছে।
ঈমান হলো শক্তি, আমল হলো বোঝা। ঈমান হলো শক্তি, আমল হলো বোঝা। আপনার শক্তি আছে 10 কেজি টানা, আপনাকে যদি আধমন মাথায় উঠে দেওয়া যায়, আপনি নিতে পারবেন? তাহলে আপনার ঈমান, আপনার শক্তি আছে কম, আপনার মানে আমল বোঝা তো আপনি বেশি বহন করতে পারবেন না। যার কারণে আপনার ঈমান দুর্বলের কারণেই তো আপনি ফজরের নামাজে ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়তে পারতেছেন না। আপনার ঈমান যদি মজবুত হতো তাহলে ফজরের আগেই উঠে আপনি ঠান্ডা পানি দ্বারা ওযু করে তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করতে পারতেন। এজন্য আমাদের ঈমানটা একটু মজবুত করতে হবে। আমাদের যে ঈমান, এই ঈমানে যদি আল্লাহ তাআলা একটু পরীক্ষা করতে চায় তাহলে কিন্তু আমরা ফেল করে বসবো। তাহলে আমরা ফেল করে বসবো। আল্লাহ তাআলা ঈমানদারদের পরীক্ষা করবেন। আপনি বললেন আমি ঈমানদার, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ছেড়ে দিবেন না। যখনই আপনি বলবেন আমি ঈমানদার, তখনই আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। আর এই পরীক্ষাটা কি দ্বারা করবে? আল্লাহ তাআলা সে কথা বলে দিয়েছে। আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে, ভয় দিয়ে পরীক্ষা করবে, সন্তান দিয়ে পরীক্ষা করবে, এরপরও বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এখন আপনি যদি এই পরীক্ষার সম্মুখীন হন, আপনার যে ঈমান তাতে আপনি কি টিকতে পারবেন? আমার যে ঈমান, আমি কি টিকতে পারবো? এজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আর ঈমানই যদি মজবুত থাকে তাহলে যত রকমের পরীক্ষায় আসুক না কেন, ওই পরীক্ষায় আমি পাশ করতে পারবো। আর পরীক্ষা যত কঠিন হয় তার ফলও তত ভালো হয়, তার ফলও তত ভালো হয়। যারাই ঈমানি পরীক্ষায় পাশ করতে পেরেছে তারাই দেখা গেছে যে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। দুনিয়ার মধ্যে স্বর্ণ আগুনের মধ্যে দেয় কিসের জন্য? পোড়ায়া পোড়ায়া ওকে খাঁটি বানায়, পোড়ায়া পোড়ায়া ওকে খাঁটি বানায়। কারণ স্বর্ণ হলো দামি সম্পদ। তো আপনার মধ্যে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, আপনার ঈমানটা এরকম পোড়ায়া পোড়ায়া খাঁটি করবে, পোড়ায়া পোড়ায়া খাঁটি করবে। এই পোড়ানোর অর্থ হলো আপনাকে বিভিন্ন রকমের এরকম দুনিয়ার পার কষ্ট সহ্য করা লাগতে পারে, আপনার বিভিন্ন রকমের বালা মুসিবত আল্লাহ তাআলা দিতে পারে আপনাকে পরীক্ষা করার জন্য। কিন্তু ওখানে আপনাকে টিকে থাকতে হবে। আপনার কষ্ট, আপনার বিপদ আসলে পারে আপনি যদি দুর্বল হয়ে যান, ধৈর্য হারা হয়ে যান, ঈমানের উপর অবিচল থাকার মানে যে মূল হাতিয়ার সেটা হলো ধৈর্য। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসতেই পারে, বিপদ আসতেই পারে, বিপদ মুসিবতে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। শেষ বেলায় যেন আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারি। কারণ ঈমান হারা হয়ে যদি আমি কবরে যাই, দুনিয়ার মধ্যে মানুষ আমাকে যতই সম্মান করুক, দুনিয়ার মধ্যে মানুষ আমাকে যতই সম্মান করুক,